আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল ইমরানের 165, 66, 67, 68 এই আয়াতগুলোর উপরে আলোচনা করব। কিন্তু এই আয়াতগুলোর মধ্যে একটা স্পেসিফিক টপিকের উপর আমরা আজকে আলোচনা করব। স্পেশালি 165 এবং 66-তে একটা কথা বলা আছে, যেটা আমরা যখন কোরআন পড়ি বারবার এই প্রসঙ্গটা আসে। বিশ্বাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে জিনিসটা আমাদের পরিষ্কার থাকা দরকার। তো আমরা প্রথমে জাস্ট কন্টেন্টটা দেখি কি বলা হচ্ছে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কি, যখন কোনো দুর্যোগ তোমাদের উপর ঘটল, ইতিপূর্বে তোমরা আঘাত করেছিলে এর দ্বিগুণ পরিমাণ, তোমরা বলতে থাকলে একর থেকে আন্না হাদা, একর থেকে বলো এই সব তোমাদের নিজেদের থেকে, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল উহুদের যুদ্ধে যে ক্রাইসিসের মধ্যে মুসলিমরা পড়েছিল, সেই পরিস্থিতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন, যে তোমাদের উপরে যখন মুসিবত এসে আপতিত হলো, অথচ এর পূর্বে তোমরা দুইবার মুসিবতের কারণ হয়েছিল অন্যদের জন্য, এখন তোমরা বলতেছো আন্না হাজা, এটা কোত্থেকে আসলো? তখন আল্লাহ বললো যে এই মুসিবতের কারণ হচ্ছে তোমরা নিজেরাই। আমরা সেটা জানি যে আমরা এতক্ষণ পর্যন্ত সূরা আল ইমরানের যত আলোচনা করে আসছি, আল্লাহ দেখাইছেন, স্পষ্ট করে মেনশন করে দিচ্ছেন যে কী কারণে মুসলিমদের এই বিপর্যয়টা ঘটেছিল, মুসলিমরা কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে সে বিপদের মধ্যে পড়েছিল। সেটাকে সামারি করে এই আয়াতে বলা হচ্ছে কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। এটার তাফসীরটা হচ্ছিল আগের আয়াতগুলো, সেটা আমরা একটা সময় দেখব ইনশাআল্লাহ। শেষে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। মুসলিমরা বিপর্যয়ে পড়ছে, তার মানে এই না যে আল্লাহর ক্ষমতা এখানে হ্রাস পেয়ে গেছে। মুশরিকরা আপার হ্যান্ড নিছে, তার মানে এই না যে আল্লাহর ক্ষমতা এখানে কমে গেছে। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বলার পরে পরের আয়াতে বলতে পারেন ইন পেয়ার, জোড়ায়। আল্লাহ বললেন মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি বিইজনিল্লাহ। সে যেদিন দুইটি দল একসাথে সম্মুখীন হয়েছিল, মানে উহুদের যুদ্ধের কথা বলছেন, আল্লাহ বলছেন সেদিন যা কিছু আপতিত হয়েছে সেটা আল্লাহর অনুমতিক্রমে ঘটেছে। তারপর আল্লাহ এটা রিজন বলা শুরু করলেন, ওয়ালিয়া আলামাল মুমিনিনা, যাতে করে আল্লাহ মুমিনদেরকে চিনে নিতে পারেন, মানে মুমিনদেরকে পরীক্ষা করতে পারেন। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কনসেপ্ট আর এখানে বর্ণিত হচ্ছে। বিপর্যয়ের কারণ হচ্ছে আমরা নিজেরা, পাশাপাশি আল্লাহ বলছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে না। তাহলে আমার আপনার উপর যে বিপর্যয় আসলো সেটা তো আল্লাহর অনুমতি ক্রমেই আসলো, তাহলে আল্লাহ কেন এটাকে অনুমতি দিলেন? তাহলে আমার জীবনের বিপর্যয় আল্লাহ অনুমতি দিতে পারেন? বক্র প্রশ্ন আসতেই থাকবে। কিন্তু এই কনসেপ্টটা কোরআন মজিদে বিভিন্ন জায়গায় এক্সপ্লিসিট ওয়েতে মেনশন করা আছে। তো এই কনসেপ্টটাই বেসিক্যালি আজকে আমরা ফোকাস করার চেষ্টা করব। এই আয়াতের আরও অ্যাসপেক্ট আছে, আমরা এটা হয়তো বা নেক্সট দিনের জন্য রেখে দিই। অন্তত এই কনসেপ্টটা যদি আজকে ক্লিয়ার হতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এটা সম্পর্কে আমাদের ইমানটা শক্তিশালী হবে। কারণ এই দুইটা আয়াতের মধ্যে পাশাপাশি দুইটা জিনিস মেনশন করা আছে। সূরা আল ইমরানের 165, 166 সিমিলার ওয়েতে অন্য জায়গায় ওইটা আছে। তো আমরা যদি আজকের এই কনসেপ্টটার টাইটেল করি, তাহলে এরকম হতে পারে, সেটা হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না, একটা পার্ট, বনাম বিপর্যয় মানুষের হাতের কামাই আরেকটা পার্ট। এই দুইটা কিন্তু কনকারেন্টলি অবস্থান করে। অর্থাৎ এটাকে আমি কিভাবে দেখব? কেননা আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা নিই সাফল্যের জন্য। আমাদের জীবনে সাফল্য আসে, ব্যর্থতা আসে, এবং বলা হচ্ছে যেগুলো আল্লাহর অনুমতি ক্রমে আসে। পাশাপাশি বলা হচ্ছে যে বিপর্যয় যেটা আসতেছে সেটার মধ্যে আমাদের কি আছে, আমাদের
আমাদের সেখানে স্পেসিফিক রোল আছে, সেখানে আমাদের কারণেই এই ঘটনাটা ঘটছে। তো আমরা এই বিষয়টা বোঝার জন্য কোরআন মজিদে এই বিষয়গুলো যেসব জায়গায় বর্ণিত আছে সেখান থেকে কিছু জিনিস আমরা দেখব, মানে পুরাটা দেখা সম্ভব না অল্প সময়ের মধ্যে। কিছু কিছু আয়াত আমরা একটা শিটও আপনাদের কাছে দিয়েছি, হ্যাঁ, সেই শিটটা আপনার পরে পড়ে নিতে পারেন, পরে নিজে আবার রিকনসাইল করবেন। এটা আমি আজকে জাস্ট ইস্যুটা উত্থাপন করতেছি এবং পাশাপাশি কোরআনের আয়াতগুলো আমি সেখানে প্লেস করে দিচ্ছি আপনাদেরকে। এটাকে বারবার পড়ে কনসেপ্টটা আপনার আমার বুঝতে হবে। প্রথমে আমরা সূরা আনামের 59 নম্বর আয়াতে যদি আমরা দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর হাতে গয়েবের সমস্ত চাবিকাঠি, মানে গয়েব সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন। তারপর আল্লাহ এই কথাটাকে আবার বললেন লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া এটা আর কেউ জানে না। দুইটা একই কথা, কিন্তু দুইটা পাশাপাশি বলার মধ্যে কি করলেন আল্লাহ এমফেসিস দিলেন যে গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে এবং তিনি ছাড়া এটা কেউ জানে না। অর্থাৎ কেউ গায়েব জানে এটা দাবি করার কোনো সুযোগ নেই, তাই না? তারপর আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, তিনি জানেন সমুদ্র এবং জমিনের মধ্যে কি অবস্থান করে। আল্লাহ কোনো কিছু ওনার জ্ঞানের বাইরে নাই। তারপর আল্লাহ আরও স্পেসিফিকলি বললেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো গাছের পাতা পড়ে না যেটাই তিনি জানেন না। মানে আমাকে আপনাকে বললেন যে কোনো গাছের পাতা কখন পড়বে, দ্যাট মিনস ওইটা পড়তেও আল্লাহর অনুমতি লাগে, অ্যাজ ইফ সেই জিনিসটা। তারপর আল্লাহ বলছেন ওয়ালা হাব্বিন ফি জুলমাতিল আরদ, জমিনের অন্ধকারের মধ্যে কোনো বীজ লুকায়িত থাকে অথবা শুষ্ক জিনিস অথবা কোনো ভেজা জিনিস লুকায়িত আছে যেটা আল্লাহ জানে না, এরকম ঘটনা না। শুধুমাত্র আল্লাহ জানেন না, বলছেন ইল্লা ফি কিতাবিন মুবিন, যেটা সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে। দ্যাট মিনস আল্লাহর জ্ঞানের সম্পর্কে, আল্লাহর নো হাউ সম্পর্কে আল্লাহ এই আয়াতের মধ্যে খুব স্ট্রংলি বর্ণনা করলেন যে সব কিছু আল্লাহর অনুমতিক্রমে হয়। এটার একটা শক্তিশালী উপস্থাপনা হচ্ছে এটা। যেমন ধরেন কিছুদিন আগে মরুভূমিতে বৃষ্টি নিয়ে আমাদের এখানে আলোচনা হলো যে মক্কা মদিনার বৃষ্টি হয়ে সব কি সবুজ হয়ে যাচ্ছে, তাহলে ওখানে কি বীজ ছিল সে খবর কি মানুষ জানতো? কোথায় কোন গাছটা হবে সে খবর কি মানুষ জানে? আল্লাহ সেটা জানে। আল্লাহ যেটাকে অনুমতি দেয় সেই অনুমতিতে সেই গাছটা বের হয়ে আসে। অতএব আল্লাহর জ্ঞানের ব্যাপারে খুব স্ট্রংলি আল্লাহ এরকম একটা আয়াত বললেন এবং সেখানে বোঝা গেল যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। সূরা তাওবার পাশাপাশি দুইটা আয়াত আছে, 50 নম্বর 51 নম্বর আয়াত, দুইটা একসাথে যদি দেখি এই একই শব্দটা ব্যবহার হচ্ছে। ইন তুসিবকা হাসানাতুন তাসুহা, যদি তোমার উপরে মন্দ কিছু আপতিত হয় তারা খুব খুশি হয়, মানে তোমার কিছু ভালো কিছু আপতিত হয় তারা খুব দুঃখ পায়। ওয়া ইন তুসিবকা হাসানাতুন, তোমাদের উপর ভালো কিছু যদি ঘটে তারা খুব দুঃখ পায়। ওয়া ইন তুসিবকা মুসিবাতুন, যদি তা তোমার উপর কোনো মুসিবা আপতিত হয়, বিপর্যয় আপতিত হয়, ইয়াকুলু কাদ আখাজনা আমরানা মিন ক্বাবলি, আমরা তো ইতিমধ্যে আমাদের বিষয়গুলো গুটাই ফেলছি। এবং ওয়াইয়ান ইয়াতাওয়াল্লা ওয়াহুম ফারিহুন, এবং তারা ফিরে যায় আনন্দচিত্ত হয়ে, মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভালো কিছু ঘটলে সেটা নিয়ে তারা সহ্য করতে পারে না, মন্দ কিছু ঘটলে তারা আনন্দ প্রকাশ করে, এই হচ্ছে তাদের মনোভাব। সেটার বিপরীতে আল্লাহ তার রসুলকে বলতে বলছেন কুল, বলো লাম, কখনো না, ইউসিবানা, আমাদের উপর আপতিত হয় না, ইল্লা ব্যতীত মা কাতাবাল্লাহু লানা, যেটা আমাদেরকে আল্লাহ আমাদের জন্য লিখে রেখে রাখছেন, এটা ব্যতীত অন্য কিছু আমাদের উপরে ভালো মন্দ কোনো কিছু আমাদের উপর আপতিত হয় না। হুলাম হুয়া মাওলানা, তিনি হচ্ছে আমাদের মাওলা, তিনি হচ্ছে আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব শুধুমাত্র আল্লাহর উপরে মুমিনদেরকে ভরসা করা উচিত। তাহলে এখান থেকে বোঝা গেল যে এভরিথিং ইজ রিটেন, আপনার আমার জীবনে পজিটিভ নেগেটিভ যা কিছু আছে সব কিছু আল্লাহ লিখে রেখেছেন। তারপর আরেকটা আয়াত দেখি, সেটা হচ্ছে সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবা মানুষের উপর আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা, যে আল্লাহর উপর ঈমানকে অটুট রাখতে পারে এই মুসিবার সময় তাকে তার হৃদয়কে আল্লাহ কি হেদায়েত দেন, মানে এটা হচ্ছে হেদায়েত প্রাপ্তির একটা সুযোগ যখন মুসিবা আপতিত হয়। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। ঠিক আছে, আমরা একটা সেট আয়াত দেখলাম যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর
অনুমতি ছাড়া কিছু ঘটে না। আরও আয়াত আছে, এখান থেকে আমরা একটা সেট দেখলাম। এরপরে আমরা কিছু আয়াত দেখি যেখানে আল্লাহ স্পষ্ট করে বলছে সমস্ত বিপর্যয়ের মধ্যে মানুষের রোল আছে। ঠিক আছে, যেমন এটার প্রথম আয়াতটা আসে হচ্ছে সূরা রুমের 41 নম্বর আয়াতে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বিপর্যয় দেখা দিয়েছিল স্থলে এবং জলে মানুষের হাত যা অর্জন করেছিল তার ফলে। আপনার একদম কমন সিনারিও প্রতিদিন আমরা দেখি। এই যে গত সপ্তাহে ঢাকা শহর পানির তলে গেল, বৃষ্টিটা দিছে কে? আল্লাহ। পানি জমছে কার কারণে? মানুষের কারণে, তাই না? মানুষ যেভাবে সুয়ারেজ সিস্টেমকে ডিস্ট্রয় করছে সেটারই হাতের কামাই তো এটা। আল্লাহ বৃষ্টি দিছে, আল্লাহ বৃষ্টি হচ্ছে রহমত স্বরূপ আল্লাহ দিচ্ছে। এখন আমি যদি জমিকে করাপ্টেড করে ফেলি তাহলে বিপর্যয় সৃষ্টি হচ্ছে কার কারণে? মানুষের কারণে, তাই না? এটার এক্সাম্পল আপনি হাজার হাজার দেখবেন। ফিজিক্যাল পরিবেশগত বিপর্যয়, সামাজিকগত বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়, যত রকম বিপর্যয় আপনি দেখবেন সবগুলো কি আসতেছে? মানুষের হাতের কামাই। এটা রিলেট করতে আপনি পাবো। সেটা আল্লাহ স্পষ্ট করে বলার পরে আল্লাহ বললেন কেন এটা আল্লাহ অ্যালাউ করতেছেন। সে কারণে আল্লাহ বলছেন যে লি, যাতে করে ইউতিকাহুম, যাতে করে তিনি আস্বাদন করাতে পারেন তাদেরকে, বাদ আল্লাযিনা আমানু, তারা যা করে তার কিছু কর্মের ফল। তারপর আল্লাহ বললেন লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। দ্যাট মিনস তারা সে মন্দ কাজটা পরিত্যাগ করে যাতে ফিরে আসে, সেই জন্য আল্লাহ তারা যে বিপর্যয় ঘটাচ্ছে সেগুলোর কিছু কিছু অ্যালাউ করেন। তাহলে এটা একটা মোড আমরা দেখলাম যে আল্লাহ এখানে রেশনালিটি বলে দিচ্ছেন। তারপর আসেন 42 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আসাবাহুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো মুসিবত আপতিত হয় না যেটা তোমাদেরকে হাতের কামাই। একই ফ্রেজ দেখবেন, কাসাবাত আইদিয়াহুম একইভাবে ছিল, বিমা কাসাবাত আইদিয়ান নাস একই ফ্রেজ, হাতের কামাই। তারপর আল্লাহ একটা কথা বলেন ওয়া আফু আন কাসির, এবং আল্লাহ অনেক কিছু কি করছেন? ক্ষমা করে দিচ্ছেন। যেটা আমাদের জন্য এই বৃষ্টির এক্সাম্পল যদি আমরা দেখি, বৃষ্টিটা 6 ঘন্টা দিছে, সেটাতেই অবস্থা খারাপ। সেটা যদি আরেকটু 6 ঘন্টা বাড়াতো তাহলে কি অবস্থা হতো, তাই না? তা আগে তো আমাদের কি দিনের পর দিন রাত বৃষ্টি হয়েছে না, টানা 3 দিন বৃষ্টি হয়েছে। তো সেরকম বৃষ্টিতে তো এত বিপর্যয় দেখা যায় না, তাই না? কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকা শহরে 2 ঘন্টা বৃষ্টি হলে এটা আর নিতে পারতেছে না। তাহলে আল্লাহ অনেক কিছু কি করতেছেন? ক্ষমা করতেছেন। আমাদের অ্যাকশনের বিপরীতে যেটা হওয়া উচিত সেখান থেকে আমাদেরকে রেস্কিউ করতেছেন। এবং তারপর আল্লাহ বলছেন যে তোমরা এই পরিস্থিতি কোনোভাবে এড়াতে পারবা না। এই বিপর্যয়ের পরিস্থিতি, নিজের হাতের কামাইয়ের যে কনসিকুয়েন্স, এটা দুনিয়াতে এড়াতে পারবা না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী এবং কোনো রকম অভিভাবক তোমাদের নাই। ঠিক আছে, এটা আরেকটা না। তারপরে সূরা নিসার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া কাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, একই কথা বলা হচ্ছে। কিন্তু কেমন হবে যখন তাদের উপরে কোনো মুসিবত এসে পড়বে যা তাদের হাত আগে বাড়িয়েছে সেজন্য। ঠিক আছে, তারা এই কনসেপ্টটা কিন্তু বারবার আসতে পারে। সূরা কসাসের মধ্যেও একইভাবে ওয়ালাউলা আন তুসিবাকুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, একই ফ্রেজ। তারপর আরও কিছু কথা আছে। আমরা জাস্ট দেখলাম যে কোথায় কোথায় এই জিনিসগুলো আসতেছে। কন্টিনিউয়াসলি বলতেছে তোমার হাতের কামাই, তোমার হাতের কামাই। তারপর বলছে আল্লাহ কিছু মাফ করে দিয়েছেন, সেই জন্য হাতের কামাইটা পুরোটা আসতেছে না। আসলে আর আপনার টেকার কোনো সুযোগ ছিল না। তাহলে এই কনসেপ্টটা কিন্তু প্যারালালি রান করতেছে। এখন আল্লাহ কেন অনুমতি দিচ্ছেন কিছু আভাস আমরা পেলাম। এটার মধ্যে খুব সুন্দরভাবে সেট অফ আয়াত আমরা বলি, 2টা পেয়ার অফ আয়াত, যেটা আজকে আমরা পড়লাম সূরা আলী ইমরানের 165-66। সিমিলার আরও 2টা আয়াত দেখেন, সেটা আছে সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াত। এখানে অসাধারণভাবে আল্লাহ কতগুলো কথা বলছেন সেটা আমরা দেখি। মা আসাবা মিন মুসিবাতিন, একই ফ্রেজ, কোনো মুসিবত আপতিত হয় না ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, জমিনের উপরে অথবা তোমাদের ব্যক্তিগত জীবনে। ঠিক আছে, ইল্লা ফি কিতাবিন মিন কাবলি আন নাবরাআহা,
ব্যতীত কোনো কিতাবে এটা আমরা সুস্পষ্ট করে লিখে রেখেছি। দ্যাট মিনস আপনার আমার জীবনের পজিটিভ নেগেটিভ যাই কিছু ঘটনা ঘটুক না কেন, ইট ইজ রিটেন। এটাকে কদর বলতে পারি আমরা, কদর হিসাবে আমাদের কাছে এটা আসতেছে। কীভাবে কদর হিসাবে আসতেছে সে মেকানিজম যদি আমি বুঝি যে আল্লাহ কীভাবে লিখে রাখছেন, এটা আল্লাহর জ্ঞানের মাধ্যমে আল্লাহ লিখে রাখছেন। যেমন ধরেন আমরা যদি একটা সিলি এক্সাম্পল দিই, যে একজন শিক্ষক ধরেন ক্লাস 10-এ পড়ায়, ক্লাস 10ম শ্রেণীতে উনি 30 বছর যাবৎ পড়ায়। তো 10ম শ্রেণীতে উনি 30 বছর ধরে পড়াচ্ছেন, উনি স্পষ্ট করে বলে দিতে পারেন 10ম শ্রেণীর শেষে কে ম্যাট্রিকে ফার্স্ট হবে আর কে ম্যাট্রিকে ফেল করবে, এসএসসি পরীক্ষায় কে পাশ করবে আর কে ফেল করবে উনি কিন্তু বলে দিতে পারেন। তো উনি এটা বলেন কীভাবে? দীর্ঘদিনের অভিজ্ঞতা, উনি ছেলেগুলোকে দেখতেছেন, মেয়েগুলোকে দেখতেছেন, তারা পড়াশোনা করতেছে, আসছে যাচ্ছে ক্লাসে, পারফরমেন্স দেখে উনি বুঝে বলে ফেলতেছেন। অথচ পরীক্ষা তখনও কিন্তু হয়নি, হয়েছে। পরীক্ষার ফলে দেখা যাবে যে উনি যে রেজাল্ট প্রেডিক্ট করতেছেন ওই ঘটনাই ঘটতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি ইনস অ্যান্ড আউট সব কিছু জানেন। ওনার জ্ঞানের অ্যাসপেক্ট থেকে কি উনি সব কিছু লিখে রাখছেন এবং সেই জিনিসগুলো ঘটতে যাচ্ছে। তখন যে জিনিসটা আসে যে তাহলে আমাদের করার কি আছে, আমাদের কাছে মনে হবে এটা কীভাবে সম্ভব। আমরা তো একটা রেশনাল দিলাম, একটা যুক্তি দিলাম, আল্লাহর সাথে সাথে বললেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। আমরা মনে করতেছি এটা কীভাবে সম্ভব, ঘটনা ঘটার আগে কীভাবে লিখে রাখতেছে। ঠিক আছে, ভালো মন্দ যাই কিছু ঘটতেছে সেখানে। এবং এখানে যে একটা ফ্রেজ আছে ওয়ালা ফি আনফুসিকুম, এই ফ্রেজটা যখন ব্যবহার হচ্ছে, মুফাসসিররা এতটুকু পর্যন্ত আলোচনা করছে আপনার আমার যে ইমোশনাল কলাপসগুলো হয়, মানসিকভাবে আমরা যে বিপদগ্রস্ত হয়ে যাই না, অনেকে মানসিকভাবে কী হয়ে যাচ্ছে, কেউ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, কারো পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, হচ্ছে না? কেউ মানসিকভাবে ইমব্যালেন্স হয়ে গেছে, হচ্ছে না? ফিলোসফিক্যালি ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, সাইকোলজিক্যালি ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, ফিজিক্যালি ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। এই সবগুলো কিন্তু মুসিবার পার্ট। দ্যাট মিনস আপনার আমার ভিতরকার প্রতিটা জিনিস এবং বাইরের প্রতিটা জিনিসের যা কিছু ঘটনা ঘটে, এভরিথিং ইজ রিটেন ডাউন। এখন আল্লাহ এই যে লিখে রাখছেন, আপনাকে আমাকে জানালেন, এটার কারণ কি? আল্লাহ নিজেই কোরআন মজিদের তারপরের আয়াতে আল্লাহ এটা এক্সপ্লেন করে বলতেছেন, লিকাই, যাতে করে লা তাসাউ আলা মা ফাতাকুম, যা কিছু তোমাদের হারিয়েছে, যে বিপদের মধ্যে তোমরা পড়েছ, সেটা নিয়ে যাতে তোমরা দুঃখ প্রকাশ না করো। ঠিক আছে, যা ঘটনা ঘটছে আমার হাতের কামাই, স্ট্রোক, এগুলো লিখে রাখা হয়েছে, কিন্তু আমার আপনার জন্য কনসোলেশন হচ্ছিল কি, এটা লিখে রাখা হয়েছে, অতএব এটা ঘটবে, অতএব আমার দোষ আছে, কিন্তু আমিও কিন্তু এখানে কি, আমি নিজেকে ব্লেম করার মানে ওইভাবে ব্লেমও করতে পারতেছি না, অতএব আমার একটা কমফোর্ট জোন আল্লাহ তৈরি করে দিচ্ছে এই কথার মাধ্যমে। দ্যাট মিনস এখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আত্মহত্যা করার কোনো রকম সুযোগ নেই। মানে অসাধারণ সাইকোলজিক্যাল বুস্ট আপ কিন্তু এটা। একটা ডিজাস্টার মানুষের জীবনে ঘটছে, সে দেখবে যে সে এটা নিজের হাতের কামাই, পাশাপাশি তার কাছে মনে যদি হয় যে সে যদি বিশ্বাস করে যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, অনুমতি, এই জিনিসটা আল্লাহ অনুমতি দিচ্ছে, এবং তার বিশ্বাসের মধ্যে যদি থাকে যে এই অনুমতির পিছনে অবশ্যই কল্যাণ আছে, তার এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের বিপরীতে কি হবে না, সে চরমভাবে হতাশাগ্রস্ত হবে না। এটা হচ্ছে অসাধারণ একটা সাইকোলজিক্যাল হিলিং, যেটা আল্লাহ এখানে এক্সপ্রেস করতেছে, যাতে করে তোমরা যা কিছু হারিয়েছ সেটা নিয়ে তোমরা একেবারে দুঃখে বিধ্বস্ত না হয়ে যাও। এটা হচ্ছে একটা পার্ট। পাশাপাশি প্যারালেলি আল্লাহ বললেন ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তোমরা অতিমাত্রায় উচ্ছ্বসিত যাতে না হও যা তোমাদেরকে তিনি দিয়েছেন। জীবনের সাকসেসও আল্লাহর তরফ থেকে আসছে, ডিজাস্টারও আল্লাহর অনুমতি ক্রমে আসে, দুইটা জিনিস। তাহলে আমি জীবনে যে সাকসেস বলে যে জিনিসটা অর্জন করছি সেটাতে আমি উচ্ছ্বসিত হব, এটার কোনো সুযোগ নাই। এটা আমার হাতের কামাই, আমি বলতে পারতেছি না যে এটা শুধুমাত্র আমার কারণেই হয়েছে, সেটাও আমি কিন্তু দাবি করতে পারতেছি না। আল্লাহ যদি না দিত সেটা আমার পক্ষে করা সম্ভব ছিল না। তাহলে সেখানেও একটা এক্সট্রিম অ্যারোগেন্স থেকে আল্লাহ আপনাকে কী করতেছে, ব্যালেন্সিং দিচ্ছে। এবং শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, এবং আল্লাহ ভালোবাসেন না সমুদয় অবিবেচক অহংকারীকে।
দ্যাট মিনস দুইটা এক্সট্রিমে ফ্রাস্ট্রেটেড হয়ে আমি এক ধরনের অহংকারী হতে পারি, সাকসেসফুলেও কিন্তু আমি এক ধরনের অহংকারী হতে পারি। এই দুইটা এক্সট্রিম পয়েন্টকে ব্যালেন্স করার জন্য আল্লাহ বলছে যে যাই কিছু হয়েছে আমি তো লিখে রাখছি, ইট ওয়াজ রিটেন। তাহলে অসাধারণভাবে আপনার আমার একটা সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল ব্যালেন্সিংয়ের জায়গা হচ্ছে এটা। আল্লাহর অনুমতিক্রমে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে কি আছে, বিষয়াদি আছে, সেটার কারণটা এখানে এক্সপ্লেন করতেছে। এইভাবে দেখবেন যে কোরআন মজিদে আল্লাহ এই কনসেপ্টটাকে বারবার বলছেন বিভিন্ন পরিস্থিতি। যেমন আমরা আজকে উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে যেটা দেখলাম, আল্লাহ স্পষ্ট করে বলছেন কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, যা বিপর্যয় ঘটছে সেটা তোমাদের কারণে। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ একটা বিপর্যয় অ্যালাউ করতে পারেন, আবার বিপর্যয় থেকে তোমাকে কী করতে পারেন, উদ্ধারও করতে পারেন। এটার পিছনে আল্লাহর কী আছে, রিজন আছে। পরের আয়াতে আল্লাহ বলেন মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনি বিইজনিল্লাহ, সেদিন যা কিছু ঘটছে আল্লাহর অনুমতিক্রমে ঘটছে। সাথে সাথে আল্লাহ একই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালিয়ালামাল মুমিনিন, যাতে করে তিনি মুমিনদেরকে চিনে নিতে পারেন। এখানে ওয়া একটা সুন্দর গ্রামাটিক্যাল জিনিস আছে, এটা খেয়াল করেন। ওয়া দিয়ে শুরু হয়েছে, ওয়াটা না দিলেও হতো লিয়ালামাল মুমিনিন বলতে পারতেন। ওয়া দেওয়ার সাথে সাথে বোঝাচ্ছে যে এখানে আরও অনেক 100টা কারণ আছে, সেটার মধ্যে একটা কারণ আমাকে আল্লাহ জানালেন। এরপরে আয়াতে বলবেন আল্লাহ যাতে করে তিনি জানতে পারেন কারা মুনাফিক। দ্যাট মিনস মুনাফিকি আচরণ কী ছিল, ইমানগত আচরণ কী ছিল, এগুলো আল্লাহ টেস্ট করে এক্সপোজ করতে পারেন, যাতে করে মুনাফিক ইমানদার হতে পারে। যারা মুনাফিক, যারা দুর্বল ইমানদার, তারা যাতে তাদের ভুলগুলো সংশোধন করে কী হতে পারে, প্রকৃত ইমানদার হতে পারে। এবং সেটাই ঘটেছিল। আপনি যদি চিন্তা করেন উহুদের ময়দানে যেসব সাহাবীরা হাজির হয়েছিলেন, তারা কিন্তু মোর দেন 2/3 কোরআন শুনে উহুদের ময়দানে হাজির হয়েছিলেন। তখন অলরেডি কি 2/3 কোরআন মজিদ নাজিল হয়েছে, যেখানে মূল বিষয় ছিল ইমানের কথা। মাক্কি কোরআন যেটা যদি আপনি বলেন, ইমানিয়াতের কথা বলা হয়েছে। সেই ইমানিয়াতের কোরআনের আয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকার পরেও ওখানে কি অনেকেই কি উহুদের ময়দান থেকে যখন ক্রাইসিস মুহূর্তে ব্যাক অফ করে চলে গেছিলেন, তাই না? সেখান থেকে ব্যাক অফ করে চলে গেছিলেন। অতএব ওনাদের মধ্যে ইমানের দুর্বলতা যেটা ছিল এবং যেটা মুনাফিকি আচরণ ছিল, সবার মধ্যে আমাদের আছে। আমি যদি মনে করি যে আমার মধ্যে কোনো মুনাফিকি আচরণ নাই, তাহলে আমি হয়তো বা সবচেয়ে বড় মুনাফিক, তাই না? সেই দোদুল্যমনতা, ইমানের দুর্বলতা, বিভিন্ন রকম বিষয় আমাদের মধ্যে বিদ্যমান ছিল, যার ফলশ্রুতিতে দেখেন কতগুলো লোক সেখান থেকে ব্যাক অফ করছে। এবং এই লোকগুলো কিন্তু পরে খণ্ডকের যুদ্ধে ছিলেন, আযাবের যুদ্ধে, হুদায়বিয়ার সন্ধিতে ছিলেন, কিন্তু কেউ তাদের এই ইমানের বিচ্যুতি পরবর্তীতে কি দেখা গেছে, এই জিনিসটা দেখা যায়। অতএব উহুদের যুদ্ধের এই টোটাল ক্রাইসিসটা ছিল মুসলিমদের ইমানকে শক্তিশালী করার আল্লাহর একটা মাস্টার প্ল্যান। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার সাথে সাথে বললেন, এখানে বলছেন, এর আগেও বলছেন, আমরা একটু পরে দেখব যে আগে কীভাবে বলছেন, সেটাকে সামারি করতেছেন, এটা বেশি সামারি করে আনছেন। তাহলে এইভাবে বেসিক্যালি জিনিসটা এখানে প্রেজেন্টেড হচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহ বলে দিচ্ছেন, এটা আপনার আমার অ্যাজাম্পশন করার কিছু নাই। আর আল্লাহ আগে যে কথাটা বলছি, গায়েবের সংবাদ আল্লাহর কাছে। আল্লাহ কী কারণে কোন কাজটা করেন সেটা আপনার আমার চিন্তার বাইরে, তাই না? সেই জন্য এখানে দেখবেন আল্লাহ এই জন্য বলছে ওয়ালি ইয়া আলামা, ওয়া দিয়ে তারপরে শুরু করতেছেন দেয়ার আর মেনি রিজন, তোমার এই জিনিসটা জানা দরকার। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা আসছে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে মুসিবত, পজিটিভ নেগেটিভ যা কিছু জীবনে ঘটে আল্লাহর অনুমতি ক্রমে ঘটে। মানুষের জীবনের ডিজাস্টার যা কিছু ঘটে সেখানে মানুষের রেসপন্সিবিলিটি আছে। ক্লিয়ারলি কজ অ্যান্ড এফেক্ট আপনি দেখতে পাবেন একদম। দ্যাট মিনস এটা না যে আমি কজ অ্যান্ড এফেক্ট তৈরি করব। মানুষ কিন্তু চট করে এক্সট্রিমে চলে যায়। যেমন ধরেন, আমি এখান থেকে আপনার সাথে মন্দ আচরণ করলাম, সিঁড়ি দিয়ে নেওয়ার সময় আমি পিছলাপ করে পা ভেঙে ফেললাম। এখন আমি কি রিলেট করতে পারবো আপনার সাথে আচরণ করার জন্য আমার পা ভাঙছে? নেভার। এই খবর আপনার আমার কাছে নাই। এই খবর থাকতে পারে কার কাছে? আল্লাহর কাছে। আমি সিঁড়িতে নামার সময় যদি পা পিছলে পা ভেঙে যায়, এটা আল্লাহর যেমন অনুমতি আছে, পাশাপাশি আমারও শর্টকামিং আছে। আমি অথবা মোবাইল ফোন দেখতে দেখতে নামতেছি, অথবা আমি অন্য কিছু চিন্তা করতে করতে নামতেছি, আমি ওখানে যথাযথ কী করতেছি না, প্রিকশন নিচ্ছি না। দ্যাট ইজ দ্য কজ অ্যান্ড এফেক্ট রেজাল্ট। কোনোভাবে এটা না যে ওইটার সাথে আমি এটা রিলেট করলাম, এটা না। এটা মানুষ হওয়ার সময় করতে থাকে। এবং অনেক ক্ষেত্রে অনেক কজ অ্যান্ড এফেক্ট আপনি দেখবেনও না, আপনি বুঝতেও পারবেন না এই মুসিবত যে সবসময় যে আমি পাবো, নট নেসেসারি।
যে একজনকে আল্লাহ যদি অটিস্টিক একটা বাচ্চা দেয়, সেটার পিছনে কারণ আমি জানি? কোনোদিন জানা আপনার আমার পক্ষে সম্ভব হবে না। সেটার কারণ কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা এক ধরনের তাকদীর। আর উহুদের যুদ্ধের যখন ক্রাইসিসটা হচ্ছে, সেখানে কিন্তু মানুষ স্পষ্ট দেখা যাচ্ছে যে তীরন্দাজ বাহিনীকে বলা হয়েছে এখান থেকে নামবা না, তারা নামছে, বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কজ অ্যান্ড এফেক্ট আপনি দেখতেছেন। তারপর আল্লাহ ফার্দারিং করলেন যে এটা তো আল্লাহ অ্যালাউ করছেন, সেটার পিছনে আল্লাহ কারণ কি? তখন আল্লাহ বলছে যে ক্রাইসিসটা তৈরি করে আল্লাহ কী করতে চাচ্ছেন, এখান থেকে মুমিনদের চিনতে চাচ্ছেন, যাদের ইমানিয়াত প্রমাণ করতে পারছে তাদেরকে সাক্ষী হিসাবে, শহীদ হিসাবে গ্রহণ করতে চাচ্ছেন। এর আগের আয়াতে বর্ণনা আছে। অতএব এই কজ অ্যান্ড এফেক্টের বিষয়গুলো কিন্তু খুব ব্যালেন্সিং ওয়েতে আপনাকে আমাকে করতে হবে। সব জায়গায় নিজের আমার ইচ্ছা মতো কাজ আমরা করতে পারবো না। সেই জন্য কোরআনে আল্লাহ যেভাবে এটাকে এক্সপ্লেন করছেন, সেই কনসেপ্টগুলো যদি মাথায় থাকে, তাহলে এই সিচুয়েশনগুলো আমরা অ্যানালাইসিস করতে পারবো। এরপর আসেন এই সমস্ত এপিসোডের পিছনের রিজনটা কি? রিজনটা হচ্ছিল আল্লাহ অবশ্যই এগুলো আসে পরীক্ষা স্বরূপ। সবর এবং ইমানের সাথে এই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সূরা বাকারা আল্লাহ স্পষ্ট করে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই 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 আমরা, চারটা এমফেসিস আছে। যারা আরবি ভাষা বুঝেন, অবশ্যই তিনবার, লা দিয়ে একবার, নুন শব্দ দিয়ে দুইবার, আমির জায়গায় আমরা ব্যবহার করার মাধ্যমে আরেকবার। মানে কোনো রকম এখানে এই বক্তব্যের মধ্যে কোনো রকম কি ছাড় হবে না। অবশ্যই 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 আমরা তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, ঠিক আছে, ভয় করব, পরীক্ষা করব। শেষে আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করতে পারবে তাদের জন্য সুসংবাদ। যারা সবরকারী তারা কিভাবে সবর করবে? তাদের পরের আয়াতে বলছে আল্লাযীনা, যারা এই সবরকারী কারা? ইযা আসাবাতকুম মুসিবাতুন, এই একই শব্দটা আসছে, আসাবা মুসিবা আসতে থাকবে। যখন তাদের উপর কোনো মুসিবা আপতিত হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট। এই মুসিবা কী জিনিস? আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমার সন্তান মারা গেলেন, আমার সম্পদের ক্ষয় হলো, আমার গাড়িটা ভেঙে গেল, আমার বাড়িটা বিধ্বস্ত হয়ে গেল, বন্যায় আমার বাড়ি ভেসে গেল, অনেক রকম ঘটনা। এগুলো কি আসবে? মুসিবা হিসেবে আসবে। তখন আমি কি বলবো আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা আল্লাহর জন্য এবং আমার বাবা আল্লাহর কাছে ফিরে গেছেন, এই কথা বলি? কি বলি আমরা? আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। দ্যাট মিনস ইট ইজ এ রিমাইন্ডার ফর মি, এক স্টেপ এহেড। আমি তো এটা বলতেছি, পাশাপাশি এটাও বলতেছি, ওইটা ইমপ্লাইড আসতেছে যে আমার বাবা আল্লাহর, আমার বাবার মালিকানা আল্লাহ, আল্লাহর মালিকানা জিনিস নিয়ে গেছে, তাহলে আমি এত কেন হতাশ হয়ে যাচ্ছি? তো একই পরিণতির দিকে কাকে? আমাকেও যেতে হবে। সেজন্য আমরা ওইটাও অ্যাকনোলেজ করতেছি, পাশাপাশি কী করতেছি? নিজের ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লাই করে বলতেছি যেটা আমার জন্য প্রযোজ্য হবে। এইভাবে করে আল্লাহর কদরকে মেনে নেওয়া সবরের সাথে, যারা এটা করতে পারবে, এটাই হচ্ছিল সবরের সাথে এই আল্লাহর কদরকে, আল্লাহ যেটা লিখে রাখছে সেটাকে মেনে নেওয়ার বিষয়টা এখানে বলার পরে আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এরাই হলো তারা যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে সালাওয়াত, অনুগ্রহ এবং রহমত কি তাদের উপর আপতিত হবে। এবং শেষে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছিল সৎপথপ্রাপ্ত। হেদায়েতের কথা আমরা বলি, হেদায়েতের বিষয়টা হচ্ছে এইটা যে ক্রাইসিস মুহূর্তটাকে কি ওরা সবরের সাথে হ্যান্ডেল করা, ইমানের সাথে হ্যান্ডেল করা, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। সূরা মুহাম্মাদে যদি যান, সেখানেও 31 নম্বর আয়াতে দেখবেন সিমিলার পরীক্ষার কথা বলা হচ্ছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, একই ফ্রেজ সূরা বাকারা যেটা বলা হচ্ছে, অবশ্যই 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 আমরা তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না লামা, আমরা জানতে পারি, আল মুজাহিদিনা মিনকুম, তোমাদের মধ্যে যারা জিহাদ করতেছে তাদের ব্যাপারে যতক্ষণ আমরা নিশ্চিত না হতে পারছি, ওয়াল ওয়াসসাবিরিন, এবং সবরকারীদের। জিহাদ সবের দুইটা জিনিস পাশাপাশি আছে। জিহাদ করার মধ্যে সবরের বিষয় আছে। একবার করে বসে ব্যাক অফ করলে হবে না, আপনাকে কন্টিনিউয়াসলি জিহাদ করে যেতে হবে। জিহাদ মানে সংগ্রাম, সর্বোচ্চ পরিমাণ প্রচেষ্টা দেওয়া।
সেটাকে জিহাদ বলা হচ্ছে, সেটার সাথে সবর। তাহলে যতক্ষণ পর্যন্ত এটা হবে না ততক্ষণ চলতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলছিলই। ওনাকে আল্লাহ পাঠাইছিলেন কি, ওনাকে মুশরিক পরিবারের মধ্যে আল্লাহ পাঠালেন, সেখান থেকে উনি কী করলেন, সংগ্রাম করে বেরোয় আসলেন। অনেক বছর ওনাকে কি সন্তান দেন নাই, তারপর দিলেন, বললেন মরুভূমিতে রেখে আসো, তারপর বললেন এটা জবাই করো। ওনার কি পরীক্ষা কি কমছে? গ্রেড খালি পরীক্ষা বাড়তেছে। তাহলে জিহাদ করছেন, সবর করছেন এবং সেভাবেই টেস্টেড হয়েছেন। প্রতিটা নবী রাসূলের জীবনে কিন্তু সে জিনিসটা ঘটছে, তার উম্মতের ক্ষেত্রে সে জিনিসটা ঘটবে। প্রতিদিন রাতেরবেলা সূরা মুলক পড়ে কবর আযাব থেকে আমরা বাঁচার চেষ্টা করি। সেখানে আল্লাহ স্পষ্ট করে কি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে প্রত্যেককে সে তার কর্ম নিয়ে কী করতে পারে, আল্লাহ পরীক্ষা করতে পারে। অতএব এই আয়াত কিন্তু আপনি অনেকগুলো পাবেন। এই সিরিজের লাস্ট যে আয়াতটা আমি এখানে মেনশন করব সেটা আবার সেই সূরা তাগাবুনের আয়াতটা, 64 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোনো মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আপতিত হয় না। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। যে ঈমান রাখতে পারে তাকে আল্লাহ কী করে, তার কলবকে হাত। দ্যাট মিনস প্রতিটা মুসিবত হচ্ছিল আপনার আমার জীবনে হেদায়েত প্রাপ্তির কি সুবর্ণ সুযোগ। এই ঈমানটা কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সূরা বাকারার ওই আয়াতের সাথে সূরা এই তাগাবুনের আয়াতটা কানেক্টেড, এভাবে কানেক্টেড। মুসিবা নিয়ে দুই জায়গায় কথা বলা হলো। এক জায়গায় বলা হলো তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন যে ঈমান আনতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করেন, এই মুসিবার উসিলায় কী করবে, হেদায়েত দিবেন। দ্যাট মিনস তাহলে দেখা যাচ্ছে এনি মুসিবা আমরা মনে করি যে ইট ইজ এ ক্রাইসিস, ইমানদারদের জন্য ইট ইজ এন অপরচুনিটি। এই যে মাইন্ডসেটটা যে পরিবর্তন হয়ে যাওয়া, এইটাই হচ্ছিল হেদায়েতের জন্য পূর্ব শর্ত। মানে এই যে আলোচনাটা যা কিছু হচ্ছে, এবং সেভাবেই কিন্তু উহুদের ময়দানের এই মুসলিমদেরকে আল্লাহ কী করছেন, হেদায়েতের রাস্তায় নিয়ে আসছেন, তাদেরকে রাইট ওয়েতে গাইড করছেন। তাদের ইমানের দুর্বলতাগুলো আল্লাহ সবগুলো কি পরিষ্কার করে দিয়েছেন, এবং তারা সেখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আবার যাও, যারা উহুদের ময়দান থেকে ব্যাক অফ করছে তারাই সেদিন কী করছে, আবার আহত অবস্থায় দৌড়ানো শুরু করছে। ওইখানে শহীদের অপরচুনিটি মিস করছে, সেকেন্ড টাইম মিস করা যাবে না, তাই না? সেখান থেকে তো ওই সাহাবীরাই তো সেই আহত অবস্থায় দৌড় দিয়ে গেলেন মদিনার প্রান্তরে। যদি আবু সুফিয়ান আবার আসে প্রতিরোধ করবে, সংখ্যা নিয়ে চিন্তা করতেছে না। তারা হতে পারে 3000, আমরা 70 জন 100 জন হলে সেটাই যথেষ্ট হবে। দ্যাট মিনস একটা এক্সপিরিয়েন্স থেকে আরেকটা এক্সপিরিয়েন্সে শিফটিং যে হলো, এটা অসাধারণ বর্ণনা এরপরেই আসতেছে। তো এই কনসেপ্টটা বারবার পড়া উচিত, রিভিউ করা উচিত। সেজন্য আমরা একটা শীট আকারে আপনাদের আয়াতগুলো দিচ্ছেন। এর বাইরে কিন্তু আরও আয়াত আছে, এটাই সব না। আপনি এই কনসেপ্টটা কোরআন মাজিদে বারবার পাবেন। আল্লাহ বর্ণনা করতেছেন, গায়েবের সংবাদ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ যেটা গায়েবের সংবাদ দিচ্ছেন সেটা আইজামশন করা আমাদের কাজ না। আমরা কতগুলো কেস স্টাডি আমাদের মাথায় নিতে পারি। যেমন খদির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ইন্টারাকশনের সামনে ওই কেসটা আমরা দেখি নাই। 3টা ঘটনা ঘটছে। মুসা আলাইহিস সালাম ইমপেশেন্ট হয়ে গেছিলেন, যে কোনোভাবে সহ্য করা যায় না। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খদির আলাইহিস সালাম আমাদের এক্সপ্লেনেশন দিলেন। সেই এক্সপ্লেনেশনগুলো সর্বজনীনভাবে গ্রহণ করার কিছু নাই। প্রতিটা কেস আলাদা আলাদা বিষয়, সেটা ঘটতে পারে, সেটার জ্ঞান কার কাছে আছে, আল্লাহর কাছে আছে। অতএব আল্লাহর কী কারণে জিনিসটা ঘটাচ্ছেন সেই সম্পর্কে আমাদের আসলে কোনো রকম ধারণা নাই, কিন্তু এটা সঠিক যে আল্লাহর তরফ থেকে ঢাকা আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্রাইসিস মুহূর্তে সোল সার্চিং করা উচিত, আমার কি সমস্যা ছিল। তার মানে এই না যে সব ক্ষেত্রে আমার সমস্যা আমি খুঁজে পাবো। আল্লাহর তরফ থেকে যখন কদর আসতে থাকবে তখন এটাকে মেনে নিয়ে সেটার উপরে অবিচল থাকাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে হেদায়েত খোঁজাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই কনসেপ্টটা আজকে দেখলাম, দেখার পরে আমরা আজকে ক্লাসটা শেষ করব। আমরা পরের যে আলোচনাটা আছে সেটাকে জাস্ট একটা কিক অফ করে আমরা আজকে শেষ করব। নেক্সট ক্লাসে আমি এই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। সেই আলোচনাটা হচ্ছিল আমরা যে কনসেপ্টটা দেখলাম, যে এখানে যেটা আল্লাহ বললেন, মা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনে বিইজনিল্লাহ ওয়া ইয়ালামাল মুমিনিনা,
যে সেদিন যে ঘটনাগুলো ঘটছে এটা আল্লাহর অনুমতিক্রমে ঘটছে। আল্লাহ যাতে কি করতে পারে মুমিনদের, সেটা রিজনটা আল্লাহ বলছে কেন অনুমতি দিচ্ছেন, যাতে করে মুমিনদের পরীক্ষা করতে পারেন। পরের আয়াতে 167 আল্লাহ বলছেন ওয়ালি ইয়ালামাল্লাযিনা নাফাকু, এবং যারা নেফাক করতেছে মুনাফিক তাদেরকে যাতে আল্লাহ জানতে পারেন, তাদেরকে টেস্ট করতে পারেন। দুইটা রিজন এখানে বললেন না। ঠিক একই জিনিসটা যদি আপনি পিছন দিকে যান 140 নম্বর আয়াতে যদি যান, সেখানেও দেখবেন বললেন ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমাল কারহুন মিসলুহা, তোমাদেরকে যদি একটা বিপর্যয় স্পর্শ করে, ইতিপূর্বে তো ওদেরকেও তো একই রকম বিপর্যয় স্পর্শ করছে। আল্লাহ তারপর একটা কথা বললেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউইলু হা বাইনান নাস, এরকম দিনের অদল বদল করেন আল্লাহ মানুষের মধ্যে। দ্যাট মিনস আজকে কোরাইশটা আপার হ্যান্ডে, কালকে তোমরা আপার হ্যান্ডে, পরশুদিন ওরা আপার হ্যান্ডে, তোমরা। আল্লাহ এই জিনিসটা কেন করতেছেন? এই অদল বদল করে যখন বলতেছেন, এই কথাটাই কিন্তু ওইভাবে বললেন, আল্লাহর অনুমতিক্রমে এটা হলো। তখন আল্লাহ বললেন ওয়ালি ইয়ালামা, ওই একই ওয়া দিয়ে ইয়ালামা শব্দটা আসতেছে, যাতে করে তিনি জানতে পারেন আল্লাযীনা আমানু, এখানে কি বলছেন আল মুমিনিনা, একই ফ্রেজ, যাতে করে তিনি জানতে পারেন যারা কারা ঈমান এনেছে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং তাদের মধ্যে থেকে সাক্ষীদেরকে গ্রহণ করে নিতে পারেন। যারা সেই 70 জন সাক্ষী শহীদ হয়েছিলেন, তারা ঈমানের জায়গায় ওরকম হাইটে ছিল, প্রমাণ করতে পারছেন ঈমান, ওনাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ যাতে গ্রহণ করতে পারেন, এই জন্য আল্লাহ অনুমতি দিতেছেন। পাশাপাশি আল্লাহ বললেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো অবস্থাতে জালিমদেরকে করেন না, পছন্দ করেন না। যদিও জালিমরা আপার হ্যান্ড আছে, তার মানে এই না যে জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন। কুরাইশদেরকে আপার হ্যান্ড দিয়েছেন, দ্যাট মিনস তিনি কুরাইশদেরকে পছন্দ করতেছেন, বিষয়টা এটা না। ওই যে কনসেপ্টটা এখানে বললেন, ওইটাকে আরও পরের আয়াতে 41 নম্বর 141 আল্লাহ বললেন ওয়ালি ইউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, যাতে করে আল্লাহ যারা মুমিন ঈমান আনার চেষ্টা করতেছে তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন। ওয়া ইয়ামহাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে ধ্বংস করতে পারেন। আল্লাহ রিজনটা বললেন যে কেন আল্লাহ এই অদল বদল করলেন, কেন আল্লাহ এই বিপর্যয় অ্যালাউ করলেন, সেটা ওখানে যেমন একভাবে বর্ণনা করলেন, সেটার এক্সটেন্ডেড ভার্সন কি এখানে বর্ণনা করলেন। দ্যাট মিনস আমাদেরকে এই কনসেপ্টটা নিয়ে চিন্তা ভাবনা করতে বললেন যে আল্লাহ কিভাবে অনুমতি দিচ্ছেন, কিভাবে বিপর্যয় করতেছে, সেটার কেস স্টাডি। তাহলে দেখেন প্যারালালি ওখানে ওই জিনিসটা পড়ছি, এখানে একই কথা বলছে, ডিফারেন্সটা কি? একই জিনিস। তারপরে এখানে যে জিনিসটা যখন মুনাফিকদের কথা বলা হচ্ছে, তখন মুনাফিকরা যে কথাটা বলছিল, মুনাফিকদের কথাটা হচ্ছিল এখানে তাদেরকে যখন বলা হচ্ছিল যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, যুদ্ধ যদি করতে না পারো অন্তত প্রতিরোধ গড়ে তোলো, ঠিক আছে। তারা বলতেছিলেন আমরা যদি জানতাম যে এখানে যুদ্ধ হতো তাহলে অবশ্যই আমরা তোমাদের করতাম, তোমাদের কাছে থাকতাম। তখন আল্লাহ বলছে যে ওদের মুখে যেটা বলে তাদের অন্তরে সেটা নাই। এই কনসেপ্টগুলো কিন্তু সিমিলার এর অন্য আয়াতের মধ্যে আছে। তো আমরা লাস্ট যে জিনিসটা টাচ করে শেষ করব সেটা হচ্ছিল যে কথাটা আল্লাহ বললেন কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এই ঘটনা ঘটছে তোমাদের নিজেদের কারণে। এই কারণটা ডিটেইলভাবে 152, 153, 155 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন অলরেডি, কিভাবে তোমাদের কারণে এই ঘটনা ঘটছে। তখন 152 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ তো প্রথমে তোমাদের জন্য বিজয় অ্যালাউ করে দিয়েছিলেন, তোমরা তো প্রথমে বিজয় লাভ করেই ফেলছিলা, যতক্ষণ পর্যন্ত নাকি তোমরা কি করলা, যখন বিজয়টা দেখে নিজেদেরকে রিল্যাক্টেন্ট করলা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিল সেটা নিয়ে তোমরা তর্ক বিতর্ক করলা, এবং বিজয়ের প্রারম্ভিকটা দেখার সাথে সাথে তোমরা অমান্য করলা। দ্যাট মিনস এখানে বললেন হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মা মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। এটার মাধ্যমে আল্লাহ বর্ণনা করে দিলেন তোমরা দলগতভাবে কীভাবে ডিজাস্টারটা ইনিশিয়েট করছো, এটা ডিটেলভাবে বর্ণনা, এবং তারপরে আরও কথাবার্তা বলা আছে। তারপরে বলা হচ্ছিল যে সেকেন্ড পার্টটা 53 নম্বর আয়াতে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাকতেছে, তোমরা ডাকটাকে ডিনাই করে গিয়ে তোমরা পালাচ্ছ। দ্যাট ওয়াজ অ্যানাদার ডিজাস্টার। সেটারই 153 নম্বরে যদি পড়েন সেই বর্ণনাটা এখানে আছে। আর 155 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন এই যে তোমরা যে স্প্লিট আউট হয়ে গেলে সেটার কারণটা কি। কেননা তোমাদের ইমানের দুর্বলতা ছিল, এই ইমানের দুর্বলতার কারণে সেখানে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এর ফলে তোমরা কী করতে পারো না, ইউ ক্যানট অ্যাক্ট অন।
সামষ্টিকভাবে কিভাবে তোমরা কলাপস করলা, ইন্ডিভিজুয়ালি কিভাবে কলাপস করলা এবং কিভাবে কলাপস করলা, মানে এটার কনসিকুয়েন্সটা কী হয়েছিল ডিটেল এই সেকশনের মধ্যে আল্লাহ বলে সেটাকে সামারি করে এখানে কি বলতেছেন, কুল মিন ইনদি আনফুসিকুম। তাহলে এই আয়াতের তাফসিরটা হচ্ছে ওই তিনটা আয়াত অলরেডি আমরা পড়ে আসছি, তাই না? তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই স্ট্রাকচারটা দেখবো এবং আরও একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আসতেছে, সেটা হচ্ছিল যে তাদের কনসেপ্টটা কী ছিল। তারা বলছে আমাদের সাথে যদি থাকো তাহলে তোমরা মরতা না। আল্লাহ বলছে কি, মৃত্যু যেখানে লেখা আছে সেখানে দৌড়ায় যাওয়া, তাই না? আরেকটা ইমানিয়াতের কনসেপ্ট যে মৃত্যু যেখানে থাকুক সেখানে তোমাকে দৌড়ায় যাবো। অতএব সম্মানজনক মৃত্যুকে কি করতে হবে, আলিঙ্গন করতে হবে। সেই সম্মানজনক মৃত্যু হচ্ছিল কি, সুহাদা, শহীদ হওয়া। এবং শহীদ হলে কি হবে সেটার ব্রোশিয়ার এরপরে দেওয়া আছে। আমাদের নেক্সট সেশনে আমরা দেখবো যে শহীদের বিষয়টা আল্লাহ কীভাবে, যেমন আমরা একটা রিয়েল এস্টেট কিনতে যাচ্ছি, আমরা যে কোনো ডেভেলপার কোম্পানিগুলো খুব সুন্দর করে তারা দেখায় না, যদিও বাস্তবে সেটা নাই, অ্যানিমেশন করে দেখায় বিল্ডিংটা এরকম, ড্রয়িং রুম এরকম, ডাইনিং রুম এরকম, আপনাকে একটা ব্রোশিয়ার দেখে, ওইটা দেখে আপনি উৎফুল্ল হয়ে সেই রিয়েল এস্টেটটা কেনার জন্য আত্মত হচ্ছেন। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা এখানে প্লেস করছেন, সেই চিত্রগুলো তুলে ধরছেন। এই ব্রোশিয়ারটা যদি আমি দেখতে না পারি তাহলে আমি আগ্রহী হব? তাহলে আমরা কিন্তু আগ্রহী হব না। সেটাই কিন্তু সূরা আলী ইমরানে আসতেছে যে জান্নাতের যারা সবচেয়ে সাকসেসফুল তারা কি করবে সেই অ্যাক্টিভিটি আল্লাহ বর্ণনা করছে। আমরা মনে করতেছি তারা সবচেয়ে বেশি নিগৃহীত দুনিয়াতে, কিন্তু ওখানে দিয়ে তারা কি করবে সেটারই কিছু গ্লিম্পস এখানে দেওয়া হচ্ছে। এবং সেটা যদি আমি যথাযথভাবে বুঝতে পারি তাহলে ওটার জন্য কি হবে, ওটার জন্য আমি প্রচেষ্টা দেব। যেমন সুহাদার মর্যাদা, সে কি বারবার আল্লাহ বলছে তাকে বলো না তোমরা কি সে মৃত, সে জীবিত, সে রিজিক প্রাপ্ত। তাহলে বিষয়গুলো কি, তাহলে বাকিরা কি, যারা শহীদ হতে না পারতেছে তারা কি? অর্থাৎ এগুলো কিন্তু কনসেপ্টগুলো বোঝার বিষয় আছে এবং সেগুলো যখন কোরআনে উপস্থাপিত হচ্ছে, এই যে সূরা আলী ইমরানের সামনের আয়াতগুলোতে আসতেছে, তো সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ এখানে আপনার আমাদের জন্য যে ব্রোশিয়ারটা ড্র করতেছেন সেটা যদি যথাযথভাবে বুঝতে পারি তাহলে আমরা ওইটা পাওয়ার জন্য কী করবো, ধাবিত হতে পারবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।